জয় গুরু সকলকে। আজকে এখানে যে সৎসঙ্গের আয়োজন করেছেন দাদা, পরম দয়ালের রাতুল চরণে তার এবং তার পরিবারের সার্বিক মঙ্গল কামনা করি। বহু মানুষ এখানে এসেছেন ঠাকুরকে নিয়ে আনন্দ করবার জন্যে। কবি বলেছেন, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, তোমার মাঝে আমার প্রকাশ তাই এত মধুর। আর ঠাকুর এসে বললেন, অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান, বৃত্তি ভেদি টান হলে তাই দেখবি ভগবান। তো আমরা পরম দয়ালের কাছে এসেছি ঈশ্বরকে উপলব্ধি করবার জন্যে। সেই কাজ করতে গেলে তিনটে জিনিস দরকার: নিষ্ঠা, ভক্তি এবং বিশ্বাস। এই তিনটের উপরে ভর করেই আমরা ঈশ্বর অভিমুখে গমন করতে পারি। তার উপর যদি বিশ্বাস থাকে, তিনি সর্বত আমাদের কাছে হাত বাড়িয়ে রেখেছেন। ছোট্ট সময় কম, ছোট্ট একটা ঘটনা বলি। পরম দয়ালের কীর্তনের যুগ চলছে। পুলিন এবং মুকুন্দ নামে দুই ভক্ত ছিলেন ঠাকুরের। কীর্তনের সময় নিত্য তারা পরম দয়ালের সাথে কীর্তন করতে যেতেন। প্রিয় পরমের পাশে থেকে থেকে তার সঙ্গ সুখ উপলব্ধি করতে করতে তারা প্রিয় পরমকে এমন ভাবে ভালোবেসে ফেলেছিলেন যে সংসারের কোনো জ্বালা যন্ত্রণা, দুঃখ, ব্যথা, বেদনা কোনো কিছুই তাকে বিরত করতে পারত না। তার সেই সঙ্গ সুখ থেকে, সেই কীর্তন করতে যাওয়া থেকে। বাড়িতে তার স্ত্রী বারণ করছে, ওগো, পাবনা জেলা তখন দুর্বৃত্তদের পীঠস্থান। ঈশ্বর তো সেই জায়গায় আসেন যেখানে অধর্মের গ্লানি ছড়িয়ে পড়ে চারিদিকে। তো তার স্ত্রীরা বলছেন, তুমি যখন ঠাকুরের কাছে যাও আমরা তখন একা থাকি, ভয় লাগে রাতের অন্ধকারে যদি দুর্বৃত্তরা এসে আমাদের ঘর আক্রমণ করে, আমাদেরকে ধরে নিয়ে যায়। তারা কোনো কথাই শুনছে না। পরম দয়ালের প্রিয় পরমকে তারা ভালোবেসেছে, তার চরণ আশ্রয় করেছে। তারা নিত্য চলে ওই কীর্তন করতে। পরম দয়াল দেখলেন ওরা আমার উপরে যখন সমর্পিত প্রাণ হয়েছে, ওদেরকে আমি রক্ষা করব। তিনি দ্বৈত ভাব করলেন। একদিকে দেখা যাচ্ছে পাবনায় তিনি কীর্তন করছেন, অপরদিকে ওই পুলিন এবং মুকুন্দর স্ত্রী দেখছেন তাদের দরজার গোড়ায় ঠাকুর নিত্য সন্ধ্যাবেলায় একটা বড় লাঠি নিয়ে এসে বসে রয়েছে। কিছুদিন পরে পুলিন আর মুকুন্দ যখন নিত্য যা আশা করছে তার বাড়ির দিক থেকে কোনো রকম প্রতিবাদ হচ্ছে না, তখন মানে, কি গো, তোমরা যে আর কিছু বলছো না? বলছে, কেন বলবো? তুমি ওখানে কীর্তন করতে যাওয়ার তোমার ঠাকুর এত দায়িত্ববান, তিনি নিত্য এসে আমাদের এই ঘরে এসে এখানে লাঠি নিয়ে বসে আমাদের পাহারা দেন। পরম দয়ালের কৃপা দেখে তাদের চোখে অশ্রু ভেসে এলো। তিনি দেখান যে, দেখো, তোমরা যদি আমার উপরে নির্ভর করো, আমি এমন ভাবে তোমাদের রক্ষা করি। গীতার সেই বাণী আমাদের মনে পড়ে, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।